আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা ছিল। একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চার জিনিসপত্র সব এক জায়গায়। সিনেমা নিয়ে তো স্ট্রাগল করতেই হয়েছে। আমরা শীতরাঙের কবলে পড়েছি, মানে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। শুটিংয়ের এনভায়রনমেন্ট এত ভয়াবহ, আমি আমার লাইফে আমার মনে হয় না যে 9 মানুষ সে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার যেই পরিমাণে ভয়াবহ। আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে কোনো ছবি, কোনো নাটক, কোনো ভিজুয়াল প্রোডাকশন শুটিং করতে যে এত সাফার করতে হয়নি। মতলবের কানদীর চর, যেখানে এখনো বোধহয় ইলেকট্রিসিটিও নাই, আমরা যখন ছিলাম তখন সৌরবিদ্যুৎ ছিল। ওখানে ছোট্ট একটা ঘর, একটা স্কুল ঘর, ওখানে স্কুল ঘরের মধ্যে আর্টিস্টরা ওইখানেই ছোট্ট করে একটু পিড়ির উপরে একটু মেকআপের জিনিসপত্র রেখে আমরা রেডি হয়েছি। ওই জায়গাটা শাড়ি দিয়ে দড়ি দিয়ে ঘেরাও করা ছিল। একটা সাইডে লাইটের জিনিসপত্র রাখা, ক্যামেরার ইকুইপমেন্ট রাখা, প্রোডাকশনের জিনিসপত্র রাখা, চার জিনিসপত্র সব এক জায়গায়। ওই লোকেশনটা চুজ করার কারণ হচ্ছে এইটা ওইরকম একটা লোকেশনের গল্প, এবং আমরা না লোকেশনটা একদম পেয়ে গিয়েছিলাম লাকিলি। এটা অল ক্রেডিটস গোজ টু বয়াতি। গরমে আমরা দম আটকানোর মতো অবস্থা, টিনের ঘর, কোনো সিলিং নাই। আমরা হয়তো কোনো গাছের নিচে যেয়ে বসছি, একটু হা হতাশ করছি, তখন ওই চরের মানুষই আমাদেরকে হাত পাখা দিয়েছে, আমাদেরকে বসার জন্য বেঞ্চ এনে দিয়েছে, বাসা থেকে একটা ছোট চৌকি এনে দিয়েছে, শীতল পাটি এনে দিয়েছে, বলেছে আপু শীতল পাটির উপরে বসেন, ভালো লাগবে। আমার কাছে মনে হয় কোনো একটা চরিত্র ধারণ করার জন্য পরিশ্রম খুব বেশি একটা করতে হয়। আমি যেটা করি, আমি কস্টিউম পরে আমি সারাক্ষণ ওই চরের মহিলাদের সাথে গুটগুট করে গল্প করতাম, ওনাদের সাথে গল্প করতাম, ওনাদের কয়টা ছাগল, কয়টা গরু, হাজব্যান্ডের সাথে ওনাদের কেমন সম্পর্ক, কী নিয়ে ঝগড়া হয়, কী নিয়ে ঝামেলা হয়, কি রান্না করে। মানে যেটা বেশিরভাগ সময় যেটা হইতো যে আমাদের দুপুরে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যেত, লাঞ্চ আসতেও দেরি হয়ে যেত, কারণ রান্না হয়তো প্রায় 20 কিলোমিটার দূরে। ওখান থেকে করে ভ্যানে করে ঘাট পর্যন্ত এনে, ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতো মাথায় করে এনে, তারপরে নৌকায় উঠায় ওই ট্রলারে করে চরে এনে, চর থেকে আবার 15 মিনিটের মাথায় করে ধরে ওই মানে বেইজে পৌঁছাইতো। তো ক্ষুধা লেগে যেত খুব, এবং খুব কষ্ট হইতো। তখন যেটা হইতো, ওই পাড়ার মহিলারা যে যার বাসায় যা রান্না করতো তাই নিয়ে বাটি সাজায়, গামলার ভিতরে ভাত নিয়ে সব বাটি সাজায় নিয়ে আমার জন্য নিয়ে আসতো। শুধু আমার জন্য না, সবার জন্য, মানে মানে যাদেরই ওদের হইতো। আর আমার জন্য আমি ইচ্ছা করে করতাম, সব জায়গায় যেতাম, ওদের সাথে কথা বলতাম। সো এটা আমাকে হেল্প করেছে আমার ক্যারেক্টারটা করতে।